আসসালামু আলাইকুম সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আজকে আমরা গতদিনের ক্লাসের যে কন্টেন্টগুলো করেছিলাম, আমরা গতদিন ডিসকাস করেছিলাম থিওরি অফ কম্পিউটেশনের হিস্ট্রি, তারপরে থিওরি অফ কম্পিউটেশন কেন আমাদের দরকার, স্পেসিফিক্যালি বেশ কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখেছিলাম, কম্পাইলার ডিজাইন থেকে শুরু করে সার্চ ইঞ্জিন, ইভেন ভেরিফিকেশন কম্পোনেন্ট ডিজাইন করা, এই সমস্ত ক্ষেত্রে থিওরি অফ কম্পিউটেশনের ব্যবহার রয়েছে। তো থিওরি অফ কম্পিউটেশনের যে কনসেপ্টগুলো আমরা অ্যাপ্লাই করব সেই জিনিসগুলো জানার আগে আমাদের কিছুটা প্রিরিকুইজিট হিসাবে কিছু স্ট্রিং, অ্যালফাবেট, এই বিহেভিয়ারগুলো জানা দরকার। তো আমরা ইনিশিয়ালি আজকের ক্লাসটা সেখানে শুরু করি, তারপরে আমরা দেখার চেষ্টা করব একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজকে কিভাবে একটা স্টেট মেশিন বা আমরা যদি বলি ফাইনাইট অটোমেটা ডিজাইন করতে কাজে লাগানো যায়, সেই জিনিসগুলো আজকের ক্লাসে আমরা দেখব আর কি। তো প্রথমেই আমরা জানা জিনিসগুলো একটু রিভাইজ করার চেষ্টা করি। যেমন আমরা ডিসক্রিট ম্যাথ বা অন্যান্য কোর্সে দেখেছি যে অ্যালফাবেট টার্মটা আমরা পরিচিত, ইভেন শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবেই না, আমরা ধরো জেনারেল ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট হিসেবে জানি যে অ্যালফাবেট হচ্ছে সেই সমস্ত ফাইনাইট সেট অফ সিম্বল যেগুলো আমাদের যে কোনো ল্যাঙ্গুয়েজের সেন্টেন্স তৈরি করতে বা ওয়ার্ড তৈরি করতে বা কম্পিউটার সায়েন্সের ভাষায় স্ট্রিং তৈরি করতে কাজে লাগে। তো আমরা এই সিগমা সিম্বলটাকে ব্যবহার করব অ্যালফাবেটকে রিপ্রেজেন্ট করানোর জন্য। অর্থাৎ যেমন ধর, যদি চিন্তা করো, যদি আমরা এমন একটা সিচুয়েশনে চলে যাই যেখানে 0-1 হচ্ছে এমন একটা সেট, যেই সেটটা রিপ্রেজেন্ট করে যে ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা লেটারই অ্যাভেলেবল। অর্থাৎ কোনো স্ট্রিং তৈরি করার জন্য, কোনো সেন্টেন্স তৈরি করার জন্য, কোনো কিছুকে এক্সপ্রেস করার জন্য আমাদের 0 এবং 1কে ব্যবহার করতে হবে। সো আমরা হয়তো এরকম করে কিছু একটা স্ট্রিং লিখতে পারি 0-1 দিয়ে। আবার এমন হইতে পারে যে আমাদের হয়তো এমন একটা ল্যাঙ্গুয়েজ আছে যেখানে শুধুমাত্র এ, বি আর ডি থাকবে, এই তিনটা থাকবে। অথবা এমন থাকতে পারে একটা অ্যালফাবেট যেখানে শুধুমাত্র এক্স, ওয়াই, জেড থাকবে। তো যাই থাকুক না কেন, ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেটটা কী সেটা আমাদেরকে আগে ডিফাইন করে দিতে হয়, এবং সেটা এই সিগমা সিম্বলটা দিয়ে সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেটকে ডিফাইন করি আমরা আর কি। যেমন ধরো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেখানে এ থেকে জেড পর্যন্ত স্মল লেটার, বা আমরা যদি লোয়ার কেস লেটারের কথা বলি, যে এই অ্যালফাবেটে শুধুমাত্র স্মল লেটার গুলাই অ্যাকসেপ্টেড, অন্য কোনো কিছু সম্ভব না। অর্থাৎ আমরা শুধুমাত্র এ থেকে জেড পর্যন্ত লেটারগুলোকে ব্যবহার করে স্ট্রিং তৈরি করতে পারবো। পরবর্তীতে আমরা যদি দেখি, এখানে ধরো এটা স্পেশাল টাইপের একটা অ্যালফাবেট যেখানে শুধুমাত্র ওপেনিং প্যারেনথেসিস এবং ক্লোজিং প্যারেনথেসিস আছে, এছাড়া আর কিছু নেই। তো আমরা যদি একটু এক্সাম্পল হিসাবে দেখি, ধরো এই প্রথমটার পার্সপেক্টিভে এই দুইটা হচ্ছে স্ট্রিং হতে পারে, অথবা এরকম 0-1-1, 1-0-0-1 হতে পারে, হোয়াটএভার, মানে 0 এবং 1 দিয়ে তৈরি যে কোনো কিছুই আসলে আমাদের এখানে অ্যাকসেপ্টেড। তারপরে আমরা ধরো চিন্তা করো যে এ থেকে জেড পর্যন্ত যেই অ্যালফাবেটটা আছে সেখানে আমরা এবিসি একটা স্ট্রিং হতে পারে, বিবিবি একটা স্ট্রিং হতে পারে, বা আমাদের যেখানে শুধুমাত্র ক্লোজিং এবং ওপেনিং প্যারেনথেসিস আছে সেখানে দেখো এটা একটা স্ট্রিং হতে পারে যেখানে শুধুমাত্র প্যারেনথেসিস আছে, আর কিছু নেই। সো আমরা এটুকু তাহলে মোটামুটি বুঝতে পারতেছি, আমরা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ডিজাইনার হিসাবে অ্যালফাবেটটাকে যেভাবে ফর্মালাইজ করব, ডিফাইন করব, যে লেটার দিয়ে অ্যালফাবেট থাকবে সেই লেটারগুলোকে দিয়ে আমরা স্ট্রিং তৈরি করতে পারি। ঠিক আছে, সো এটুকু মোটামুটি আমাদের ক্লিয়ার হলো এই স্লাইড থেকে। আমরা যদি আরেকটু প্রসিড করি, স্ট্রিংকে যদি আরেকটু আমরা ডিটেলে দেখতে চাই, দেখবো যে অনেক স্পেশাল টাইপ অফ স্ট্রিং আছে আসলে। ঠিক আছে, যেমন স্ট্রিংয়ের ডেফিনেশন থেকে আমরা জানি যে স্ট্রিং ইজ এ ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস, তাই না? অর্থাৎ ইনফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল হবে না। সিম্বল কি, বা ইনপুট সিম্বল বা সিম্বল হিসাবে আমরা বলি কাদেরকে, যারা হচ্ছে অ্যালফাবেটের মেম্বার। যেমন 0 একটা সিম্বল, 1 একটা সিম্বল। হ্যাঁ, তার মানে এখন থেকে আমরা যখনই ইনপুট সিম্বল কথাটা উচ্চারণ করব তখনই তোমরা বোঝার চেষ্টা করবা যে আমরা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে অ্যালফাবেটের যে কোনো একটা মেম্বারের কথা বলতেছি। 0 একটা ইনপুট সিম্বল, 1 একটা ইনপুট সিম্বল, বা অ্যালফাবেট যদি এরকম হয়, লেটস সে এ বি সি, তাহলে এ একটা ইনপুট সিম্বল, বি একটা ইনপুট সিম্বল, সি একটা ইনপুট সিম্বল। ঠিক আছে, জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো যাই হোক,
আমরা স্পেশাল টাইপ অফ স্ট্রিংয়ের কথা বলতেছিলাম। যেমন ধরো এখানে চিন্তা করো যে এপসাইলন একটা কি স্পেশাল টাইপ অফ ইনপুট সিম্বল, এবং এটা একটা নিজে স্ট্রিং, যে স্ট্রিংয়ের নেচার হচ্ছে এমটি স্ট্রিং। অর্থাৎ আমরা যদি এমটি স্ট্রিংয়ের কথা বলি, এমটি স্ট্রিংয়ের সুবিধা হচ্ছে যে সে আসলে তার লেন্থ হচ্ছে 0। যেমন ধরো এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি, যেমন এ যদি একটা স্ট্রিং হয় তার লেন্থ 2, এটা আমরা জানি। 0010 হলে সেটার লেন্থ হচ্ছে 4। একইভাবে আমরা যদি প্রিফিক্সের ডেফিনেশন দেখার চেষ্টা করি, প্রিফিক্স সম্পর্কে আমরা অলরেডি জানি। প্রিফিক্স হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক পার্টের কথা যদি চিন্তা করি, যে এবিসির প্রিফিক্স কি, তো এবিসির প্রিফিক্স হচ্ছে এ। যদি বলি সি এর প্রিফিক্স কি, সেটা হচ্ছে ট্রিপল এ বি। আবার স্পেশাল একটা প্রিফিক্স হতে পারে, সেটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে কার প্রিফিক্স, এটা হচ্ছে তোমার এপসাইলনের প্রিফিক্স। অর্থাৎ এমটি স্ট্রিংয়ের আগে কি আছে সেটুকু হচ্ছে আমাদের ট্রিপল এ বি সি। এই সবগুলোই কার জন্য সত্যি, আমাদের ওভারঅল স্ট্রিংটা ছিল এ এ এ বি সি। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রপার প্রিফিক্স কি। প্রপার প্রিফিক্স হচ্ছে এই লাস্ট যে কন্ডিশনটা আমরা বলতে যাচ্ছি, যে এপসাইলনের প্রিফিক্স হচ্ছে বাকি সব পুরোটা, সেটা আসলে হইতে পারবে না। এখানে ডেফিনেশনটা দেওয়া আছে। প্রপার প্রিফিক্স হচ্ছে কি, অফ এ স্ট্রিং ইজ নট ইকুয়াল টু দ্য স্ট্রিং ইটসেলফ। অর্থাৎ প্রপার প্রিফিক্স কখনোই কি হতে পারবে না, স্ট্রিংয়ের লেন্থের সমান হতে পারবে না। যেমন ধরো স্ট্রিংটা যদি হয় ট্রিপল এ বি সি, তাহলে এপসাইলনের প্রিফিক্স হচ্ছে তোমার ট্রিপল এ বি সি, যেটার লেন্থ হচ্ছে 5, একই লেন্থের হয়ে যায়। সো এইটা আসলে নর্মাল প্রিফিক্স হতে পারে, বাট প্রপার প্রিফিক্স আসলে এটা হবে না। সাফিক্সের ক্ষেত্রেও একই কথা। সাফিক্স আমরা বলতেছি যে ধরো তোমার ট্রিপল এর সাফিক্স হচ্ছে বিসি, এ এর সাফিক্স ডবল এ বিসি, এবং এপসাইলনের সাফিক্স হচ্ছে ট্রিপল এ বিসি। এবং প্রপার সাফিক্সের ক্ষেত্রে একই কথা, যে এপসাইলনের কোনো সাফিক্স হতে পারবে না। তারপর একটা কনসেপ্ট আমরা যদি দেখি যে সাবস্ট্রিং। সাবস্ট্রিং জিনিসটা কি? সাবস্ট্রিং খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। যেমন ধরো আমাদের যদি একটা স্ট্রিং দেওয়া থাকে, যেমন ধরো যে স্ট্রিংটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আগাচ্ছিলাম, এ এ এ বিসি। সো সাবস্ট্রিং হচ্ছে কন্টিজিউয়াস স্ট্রিংয়ের কন্টিজিউয়াস পার্ট। অর্থাৎ আমরা যদি বলি ডাবল এ, এটা কি একটা সাবস্ট্রিং? এই টোটাল এটা এই স্ট্রিংটাকে যদি আমরা ডব্লিউ বলি, ধরো এই স্ট্রিংটাকে আমরা ডাব্লিউ বলতেছি, ডাব্লিউর কন্টিজিউয়াস একটা পার্ট যদি আমরা ধরি এ, তাহলে অবশ্যই এ হচ্ছে ডাব্লিউর সাবস্ট্রিং। আবার যদি আমরা বলি এ বি সি, এটাও একটা কন্টিজিউয়াস পার্ট। অর্থাৎ তোমার যে পোর্শনগুলো পাশাপাশি থাকে, অর্থাৎ এর পরে বি থাকবে, বির পরে সি থাকবে, এটা এইরকম অবস্থায় যদি আমাদের মেইন স্ট্রিংয়ে থাকে, তখন আমরা এই স্ট্রিংটাকে বলতে পারবো এই মেইন স্ট্রিংয়ের সাবস্ট্রিং। কিন্তু যদি পাশাপাশি না থাকে, তখন আসলে সেটাকে আমরা সাবস্ট্রিং বলতে পারবো না। তো যাই হোক, আরও কিছু স্ট্রিং অপারেশনের কথা আমরা অলরেডি জানি, যেমন ধরো কনক্যাটেনেশন অপারেশন। অর্থাৎ এটা বোঝাই হচ্ছে যে দুইটা স্ট্রিংকে জোড়া লাগানো। অর্থাৎ এরকম যদি এ একটা স্ট্রিং হয় আর বি একটা স্ট্রিং হয়, তো আমরা দুইটাকে জোড়া লাগাইলাম, অর্থাৎ এ টু বি, এ বি। যেমন ধরো এখানে তাও আছে ডাব্লিউ একটা স্ট্রিং এ বি ডি, আলফা একটা স্ট্রিং সিই। সো ডাব্লিউ ডট আলফা হচ্ছে কি এ বি ডির পরে সিই জোড়া লাগাই দিলাম। সো এ বি ডি সিই হচ্ছে আমার টোটাল সেই স্ট্রিংটা। তারপরে এক্সপোনেনশিয়েশনটা ইন্টারেস্টিং। যেমন যদি আমাদের ডাব্লিউ হচ্ছে তোমার এ বি ডি হয়, তাহলে ডাব্লিউ টু দি পাওয়ার 3 হচ্ছে কি তোমার এ বি ডিকে 3বার লিখবো আমরা, এ বি ডি এ বি ডি এ বি ডি। সরি। তো যাই হোক, যদি 0 হয়, অর্থাৎ আমরা ডাব্লিউটাকে কয়বার দেখতে চাই, সেটা হচ্ছে একবারও যদি না দেখতে চাই, তাহলে সেটা হচ্ছে এপসাইলন, অর্থাৎ এমটি স্ট্রিংকে নিয়ে আসে। এরপর আরেকটা কনসেপ্ট বেশ ইন্টারেস্টিং, রিভার্সাল। রিভার্সাল হচ্ছে যেই স্ট্রিংটা আমাকে দেওয়া থাকবে, যদি ডাব্লিউ এরকম হয়, লেটস সে 0 1 0 1, তাহলে ডাব্লিউ রিভার্সাল হচ্ছে ঠিক অপোজিট সাইড থেকে আমরা বলবো। যেমন ধরো 1 0 1 0, যেমন এখানে দেওয়া আছে লেটস সে এবিডি। এবিডির রিভার্স হচ্ছে তোমার ডিবি এ। এমনভাবে আমরা বেশ কিছু টার্মিনোলজি সম্পর্কে পরিচিত হতে চাই, যেটা ভবিষ্যতে আসলে আমাদের কাজে লাগবে নেক্সট প্রসেস করার জন্য। এরপরে যেমন ধরো আমাদের যে সিগমা সিগন্যাল ছিল, সিগমার উপর যদি কে হয়, তাহলে এটা একটা ইন্টারেস্টিং প্যারাডাইমকে রিপ্রেজেন্ট করে। আমরা যদি বলি সিগমা টু দি পাওয়ার কে, অর্থাৎ আলফাবেট টু দি পাওয়ার কে, তার মানে এটা যেটা বোঝায় সেটা হচ্ছে সেট অফ অল কে লেন্থ স্ট্রিংস ফর্মড বাই সিম্বলস ইন সিগমা।
তার মানে যদি সিগমা হয় তোমার লেটস সে 0 1, তা দুইটা লেটার যদি থাকে তাহলে 2 লেন্থের যদি হয় তাহলে কি 0 এবং 1 দিয়ে যত রকম সিম্বল তৈরি করা যায় 2 লেন্থের, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, 0 0 হতে পারে, আর 1 1 হতে পারে। এরকম যদি আমাদের 3 হয় তাহলে আমরা কি করব, 3 লেন্থে যতগুলো তৈরি করা যায় 0 0 0 0 1 0 1 0, তারপরে তোমার 0 1 1, এরকম করে 8টা তৈরি করা যায়। সেই 8টা আমরা আসলে এখানে লিখব। তো এই জিনিসগুলো বেশ ইম্পর্টেন্ট আমাদের স্ট্রিংয়ের কনসেপ্টটাকে যদি আমরা শিখতে চাই। তো দেখো আমরা এই জিনিসগুলো কেন শিখলাম হচ্ছে আমাদের 4টা কনসেপ্ট ছিল একদম। যদি আগের স্লাইডে যাই, অ্যালফাবেট, স্ট্রিংস, দেন হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ, প্রবলেম। এই ল্যাঙ্গুয়েজ এবং প্রবলেম নিয়ে আসলে আমরা নেক্সট স্লাইডে একটু দেখার চেষ্টা করব, বাট অ্যালফাবেট এবং স্ট্রিং মোটামুটি আমাদের একটু বেসিক আইডিয়া হয়েছে আশা করা যায়। এখন যদি আমরা ধরো ল্যাঙ্গুয়েজ এবং প্রবলেম এই জিনিসটাকে একটু দেখার চেষ্টা করি, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রবলেমটা আসলে কি প্রবলেম নিয়ে আসলে থিওরি অফ কম্পিউটেশন এন্ড অফ দ্য ডে কাজ করে। দেখো ইন অটোমেটা থিওরি, আমরা অটোমেটা টার্মটা অনেকবার বলেছি, গত ক্লাসে বলার চেষ্টা করেছি। অটোমেটা হচ্ছে টার্মটা এসছে অটোমেশন থেকে, অর্থাৎ আমরা এন্ড অফ দ্য ডে একটা মেশিন ডিজাইন করব, যে মেশিনটা কী করতে পারবে, ল্যাঙ্গুয়েজকে ডিল করতে পারবে টু সলভ এ প্রবলেম। তো দেখি আমরা কি প্রবলেম সে আসলে সলভ করতে পারে। এ প্রবলেম ইজ টু ডিসাইড ওয়েদার এ গিভেন স্ট্রিং ইজ এ মেম্বার অফ সাম পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ খুব সহজ একটা প্রবলেম, যে ডিসাইড করতে হবে যে কোনো একটা পার্টিকুলার স্ট্রিং কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের মেম্বার কিনা। যেমন ধরো আমরা চিন্তা করি যে 0 1 হচ্ছে আমাদের এমন একটা সেট যেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা আলফাবেটকে, এবং স্পেসিফিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি একটা স্পেসিফিক শর্ত, অর্থাৎ কী ধরনের স্ট্রিং ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ আমরা যদি বলি যে রুলস বা গ্রামার যদি আমরা বলি, হ্যাঁ, জিনিসটা এরকম যে কী রুল ফলো করতে হবে ওই ল্যাঙ্গুয়েজটাকে, সেটা মোটামুটি এখানে দেওয়া আছে। কী দেওয়া আছে দেখো, অর্থাৎ স্ট্রিংয়ের নেচার হতে হবে কীরকম, 0 টু দি পাওয়ার n এবং 1 টু দি পাওয়ার n, এবং যেখানে n গ্রেটার দেন ইকুয়াল টু 1। এখন ধরো n এর মান যদি 1 হয় তাহলে কি হবে, 0 1 1 1, তার মানে বিষয়টা হচ্ছে 0 একটা আর 1 একটা, এই স্ট্রিংটা সে অ্যাকসেপ্ট করবে। যদি n এর মান 2 হয় সে কী করবে, 0 2 0 টু দি পাওয়ার 2 1 টু দি পাওয়ার 2, অর্থাৎ দুইটা 0 দুইটা 1। একটু আগে আমরা এক্সপোনেনশিয়াল আগের স্লাইডে এক্সপোনেনশিয়েশন অপারেশন দেখে আসছি, সেই জিনিসটাকে আমরা জাস্ট এখানে ফলো করব। সো তার মানে আমরা যদি রিয়েল এক্সাম্পলে দেখি যে স্ট্রিং একটা S1 স্ট্রিং দেওয়া আছে, যেখানে 0 0 1 1, এটা একটা স্ট্রিং। তো প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা আমাকে শেখায় যে এই পার্টিকুলার স্ট্রিংটা এই ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত কিনা। যেহেতু সে 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n কি তোমার শর্ত ফলো করেছে, কারণ n এর মান যদি 2 হয় তাহলে দুইটা 0 দুইটা 1 হয়, সুতরাং আমরা বলবো এটা ইয়েস অ্যাকসেপ্টেড। তার ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা অ্যাকসেপ্টেড। যদি সেটা না হয়, লেটস সে এরকম, যেমন এখানে আসলে কি 0-র উপরে আছে কয়টা 3 এবং 1-এর উপরে আছে 2। সো এইটা আসলে 3 এবং 2 যেহেতু সমান না, সো আমরা এই শর্তটাকে সে আসলে কি করতে পারলো না, ফলো করতে পারলো না। সো দ্যাটস ওয়াই এই স্ট্রিংটা এই ল্যাঙ্গুয়েজে অ্যাকসেপ্টেড না। সো এটা হচ্ছে প্রবলেম। তার মানে দেখো আমাদের যদি ওভারঅল চিন্তা করার চেষ্টা করি যে আমাদের মূল গল্প ছিল স্ট্রিংয়ের সাথে কীভাবে স্ট্রিং তৈরি করতে আমাদের আলফাবেট লাগবে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোনো স্পেসিফিক সেট অফ রুলস বা রেগুলেশন ফলো করে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হবে, এবং এন্ড অফ দ্য ডে প্রবলেমটা কি, থিওরি অফ কম্পিউটেশন কী প্রবলেম সলভ করতে চায়, দেখতে চাই যে যেই কোনো একটা স্ট্রিং যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি হিসাব মানে ধরো আমরা ক্যালকুলেট করতে পারি অথবা ডিসিশন মেক করতে পারি যে ওই পার্টিকুলার স্ট্রিংটা ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের মেম্বার কিনা। এটা হচ্ছে আমাদের ব্রড সেন্সে টার্গেট, এবং এই ফর্মুলেশনটা খুবই সিগনিফিক্যান্ট। আমরা হয়তো সামনের দিকের ক্লাসগুলোতে আরও বেশি ক্লিয়ারলি বুঝতে পারবো যে এটা এত বেশি সিগনিফিক্যান্ট এবং এত বেশি জেনারেলাইজড যে ধরো বিভিন্ন ধরনের কমপ্লেক্স প্রবলেমকেও আসলে এই সেটিংয়ের মধ্যে ফর্মুলেট করা যায় থিওরি অফ কম্পিউটেশনের ক্ষেত্রে। আমরা দেখবো যে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ হয়তো আমরা শিখবো, অ্যাটলিস্ট 4 ধরনের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা অ্যাবস্ট্রাক্টলি পরিচিত হব, এর মধ্যে অ্যাটলিস্ট 2টা সম্পর্কে খুব ডিটেলে আমরা শিখবো, 2 ধরনের ল্যাঙ্গুয়েজে। দেখবো যে প্রত্যেকটারই আসলে মূল গল্প এইটাই, এর উপর বেস করেই আসলে আমাদের টোটাল ফর্মুলেশনটা দাঁড়িয়ে আছে। তো এরপরে আমরা যদি একটু আরও সামনের দিকে যাই, দেখো
আজকের ক্লাসে আসলে আমাদের টার্গেট হচ্ছে স্পেশাল কাইন্ড অফ একটা ল্যাঙ্গুয়েজকে ডিল করতে পারে এরকম একটা মেশিন সম্পর্কে পরিচিত হওয়া, যেটা হয়তো আমাদের আরও নেক্সট 4-5টা ক্লাস লাগবে এই জিনিসটা সম্পর্কে একদম কনক্রিট আইডিয়া নিতে। তো আজকে আমরা এটার বেশ কিছু ইন্ট্রোডাক্টরি জিনিস শেখার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে কীভাবে এই জিনিসটা তোমার কাজে লাগে, বা কীভাবে এটাকে ডিফাইন করা যায়, কীভাবে এটাকে ব্যবহার করতে হয়, বা একটা ল্যাঙ্গুয়েজ থেকে কীভাবে একটা তোমার কিছু রুল যদি আমাকে দিয়ে দেয়, হ্যাঁ, কিছু রেগুলেশন দিয়ে দেয়, তারপরে ওখান থেকে আমরা কীভাবে একটা মেশিন তৈরি করতে পারি, হ্যাঁ, যে মেশিনটা আসলে প্রবলেম সলভ করতে আমরা ব্যবহার করতে পারবো, এবং সেটা ভবিষ্যতে বা নেক্সট ক্লাসগুলোতে আমরা আরও ডিটেল দেখব। তো এখানে একটু খেয়াল করে দেখো যে আমাদের আইডিয়ালি 3 ধরনের ফাইনাইট অটোমেটার কথা আমরা বলতেছি। তার মানে প্রথম কথাই হচ্ছে এফএ একটা কনসেপ্ট, অর্থাৎ ফাইনাইট অটোমেটা একটা কনসেপ্ট, যে জিনিসটা আমাদেরকে শিখতে হবে, যেটাকে আমরা ফাইনাইট স্টেট মেশিন হিসাবেও চিনতে পারি। আমরা যদিও বলতেছি যে দেখো এখানে 3 ধরনের অটোমেটা সম্ভব, একটা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, এবং ফাইনাইট অটোমেটা উইথ এপসাইলন ট্রানজিশনস। তো এই 3 ধরনের ফাইনাইট অটোমেটা আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো। আজকে মেইনলি ডিএফের বা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ব্রড সেন্সে আমরা যদি বলি দেখো ফাইনাইট অটোমেটা আসলে কি, ফাইনাইট অটোমেটা কিছুই না, সিম্পলি একটা ট্রানজিশন, এরকম একটা ধরো ডিরেক্টেড গ্রাফ আমরা যদি এভাবে বলি। তার মানে গ্রাফে কি আছে দেখো, গ্রাফে কিছু নোড থাকে আমরা জানি। সো এই যে 2টা নোড আছে, সেই 2টা নোডকে আসলে তোমার স্টেট বলে আমরা ইউজ করবো এখন থেকে। গ্রাফের নোডগুলোকে থিওরি অফ কম্পিটিশনের ক্ষেত্রে গ্রাফের নোডগুলোকে আমরা স্টেট বলবো। তারপরে এই যে তোমার ধর এজগুলোকে, ডিরেক্টেড এজগুলোকে আমরা ট্রানজিশন বলবো, অর্থাৎ একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমরা ট্রানজিট করতেছি বা ট্রানজিশন করতেছি। আর এরপর এজের যে লেভেল, অর্থাৎ এই এজের যে ওয়েট আমরা যেটাকে বলতেছি, সেটাকে আমরা ইনপুট সিম্বল বলবো, অর্থাৎ সেই ইনপুট সিম্বলগুলোর উপর বেস করে আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মুভ করি। এরপরে আমরা দেখবো যে ধরো এখানে একটা স্পেশাল অ্যারো দেওয়া আছে, যেই সিম্বলটা আসলে রিপ্রেজেন্ট করে যে কোন স্টেটটা, এই দুইটার যদি এখানে 2টা স্টেট থেকে থাকে, কোন স্টেটটা আসলে আমাদের অটোমেশনটাকে স্টার্ট করবে, অর্থাৎ এটা একটা ইনিশিয়াল স্টেট বলতে পারি আমরা। অর্থাৎ ব্যাপারটা এরকম যে স্টার্ট করলো এই স্টেটে, অফ স্টেটে, এখান থেকে যদি আমি 1 সিম্বল পাই বা 1 ইনপুট সিম্বল পাই, তখন আমি অফ স্টেট থেকে মুভ করে অন স্টেটে যাব। আবার যদি অন স্টেটে থেকে আমি 1 পাই, তখন আমি অন স্টেট থেকে 1 দিয়ে আমি অফ স্টেটে যাব। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আমার মনে হয় আমরা মোটামুটি এই কনসেপ্টটুকু বুঝতে পেরেছি যতটুকু এখানে দেওয়া হয়েছে। এখন আমরা একটু দেখি যে ধরো একটা ডিএফের কথা যেটা বলতে যাচ্ছিলাম, যে এটা একটা ফাইনাইট অটোমেটা, অবশ্যই 3 ধরনের ফাইনাইট অটোমেটার প্রথমটুকু। আর এটার ডি এর মিনিংটা আমরা অলরেডি বলেছি গত স্লাইডে, যে ডিটারমিনিস্টিক। সো এই জিনিসটার মিনিং কি, এবং একটা ডিএফএকে চেনার জন্য বা ডিফাইন করার জন্য আমাদের 5টা টাপল লাগে, সেই 5টা টাপলের ব্যবহার এবং সেই 5টা টাপলকে কীভাবে আমরা শিখতে পারি, হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো দেখো এখানে প্রথম যে কাজটা আমাদের কিউ, অ্যালফাবেট, ট্রানজিশন ফাংশন, ইনিশিয়াল স্টেট, ফাইনাল স্টেট। কিউটা তাহলে কি, হোয়াট ইজ কিউ? ক্যাপিটাল কিউ হচ্ছে তোমার আর কিছুই নয়, ফাইনাইট সেট অফ স্টেটস, সিম্পল ফাইনাইট সেট অফ স্টেটস। অর্থাৎ আমরা একটু আগে বলেছি যে আমাদের যেই ফাইনাইট অটোমেটা থাকবে সেখানে কিছু নাম্বার অফ স্টেটস থাকবে। তো এখানে যেমন এই পার্টিকুলার এক্সাম্পলটা যদি আমরা দেখি, এখানে 3টা স্টেট আছে, Q0, Q1, Q2। তো তার মানে হচ্ছে খুবই সিম্পল, আমরা এই কিউটাকে বলবো হচ্ছে তোমার এই 3টা স্টেটের একটা সেট, Q1, Q2, Q3, সিম্পল। এরপরে হচ্ছে তোমার সেই সিগমা বা ইনপুট সিম্বল বা আলফাবেটের যে সেট। তো তার মানে হচ্ছে একটা আলফাবেট থাকবে যেটা হচ্ছে ফাইনাইট, এটাও কিন্তু ইটসেলফ ফাইনাইট। দেখো আমাদের এই যে মেশিনের কথা বলতেছি, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, তার ফাইনাইট যে টার্মটা আসতেছে সেটা কেন, প্রত্যেকটা জিনিসই ফাইনাইট, ইনফাইনাইট স্টেটও থাকবে না, ইনফাইনাইট আলফাবেটও থাকবে না, কিছুই থাকবে না। তো যাই হোক, আলফাবেটটা হচ্ছে তোমার 0 এবং 1, যেটা আমাদের দরকার ডিফাইন করার জন্য, অর্থাৎ ইনপুট সিম্বল লাগবে এখানে আমাদের। দেখবা যে ইনপুট সিম্বলগুলো আসলে কোথায় ব্যবহার হয়, সিম্পল এই স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজিশনের জন্য যে 0, 1 এগুলো ব্যবহার হয়। সো এই জন্য দেখো এখানে আলটিমেটলি কি ট্রানজিশনগুলোর মধ্যে 2টা জিনিস আছে, 0 আছে, 1 আছে, 1, 0 এগুলো আছে। সো এই জিনিসগুলোই আসলে আমরা এখানে ব্যবহার করা শিখব। এরপরে দেখো যে তোমার কি আছে, ইনিশিয়াল স্টেট, অর্থাৎ Q0 হচ্ছে কি নাথিং বাট দ্য ইনিশিয়াল স্টেট, যেটা হচ্ছে কি Q0 হচ্ছে কার মেম্বার,
ক্যাপিটাল কিউ এর মেম্বার, তার মানে Q1 Q2 Q3 এখানে যে তিনটা স্টেট আছে সেই তিনটে স্টেটের মধ্যে থেকে যে কোনো একটাকে যে মেশিন ডিজাইনার সে কী করবে, ফিক্সড করবে বা ঠিক করবে যে কোথা থেকে আমাদের আসলে কোন স্টেট থেকে অটোমেশনটা শুরু হবে। যদি আমাদের এখানে Q0 হয়, Q0 থেকে শুরু হবে, তখন আমরা এটাকে একটা অ্যারো সিম্বল দিয়ে দেখাবো এবং এটাকে আমরা বলবো হচ্ছে তোমার ইনিশিয়াল স্টেট। এখানে একটা জিনিস প্রণিধানযোগ্য, খুব খেয়াল করে রেখো, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম রাইটার তাদের বইতে এই ইনিশিয়াল স্টেট হিসাবে তোমার Q0কে বলেছেন, এবং ধরো সরি ইনিশিয়াল স্টেট হিসেবে একটা মাত্র ইনিশিয়াল স্টেট একটা ফাইনাইট অটোমেটা থাকতে পারবে এটা বলেছেন, এবং এই জিনিসটা থ্রু আউট দ্য বইতে তারা ফলো করে গেছেন। বাট কিছু কিছু রাইটার তাদের বইতে আমরা দেখতে পাই যে ধরো ইনিশিয়াল স্টেট একাধিকও হইতে পারে। সো এই ডিসপিউট থেকে আমরা আমাদের সুবিধার্থে ইনিশিয়াল স্টেট হিসেবে একটাকে কনসিডার করব, এবং ধরো এই যে অনলি ওয়ান এই জিনিসটা আমরা এখানে বলেছি, এবং এটাই আসলে আমাদের থ্রু আউট দ্য সেমিস্টার কোর্স আসলে ব্যবহার করে যাব, একটা মাত্র ইনিশিয়াল স্টেট, এবং সেটা ঠিক আমাদের ডিজাইন করা নয়, এটা আলটিমেটলি আসছে বিকজ আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম রাইটার যেটা ফলো করেছেন ওইটাকে আমরা জাস্ট ধরো আত্মস্থ করলাম আর কি। ফাইনালি আমরা যদি দেখি এফটা হচ্ছে কি তোমার সেট অফ স্টেটের মধ্যে থেকে 0 বা তার বেশি সংখ্যক স্টেটকে আমরা ফাইনাল স্টেট হিসেবে দেখব, যারা আসলে আমাদের ফাইনাল ডিসিশন মেকিংকে হেল্প করবে। অর্থাৎ আমরা যদি এভাবে দেখি যে তোমার ধরো এই যে আমাদের এই তিনটা স্টেট আছে তার মধ্যে থেকে এই ডাবল সার্কেল যেগুলো সেগুলো হচ্ছে তোমার ফাইনাল স্টেট। এখানে যেহেতু একটা মাত্র স্টেটে ডাবল সার্কেল আছে, সো এখানে এই সেটে শুধুমাত্র এফের মধ্যে শুধুমাত্র একটাই থাকবে, Q2 থাকবে। এরকম হতে পারে যদি আমরা এখানেই বলতাম এটা আরেকটা ফাইনাল স্টেট, তো সেক্ষেত্রে আমাদের জাস্ট এফটা কী হয়ে যেত, তোমার Q1ও চলে আসতো। আবার ধরো আমি যদি বলতাম যে Q0 ইনিশিয়াল স্টেট, সো তখন হয়তো আমাদের নতুন করে লিখতে হতো Q0 Q1 Q2। সো তার মানে হচ্ছে যে ব্যাপারটা এমন না যে ফাইনাল স্টেট শুধুমাত্র নন ইনিশিয়াল স্টেটই হতে হবে, ব্যাপারটা এরকম না। ইনিশিয়াল স্টেটও ফাইনাল স্টেট হতে পারে, অ্যাট দ্য সেম টাইম ইনিশিয়াল স্টেটও হতে পারে অথবা নাও হতে পারে। সো ফাইনাল স্টেট এক বা একাধিক হতে পারে, যেমন এখানে যেটা আমরা দেখতেছি মাত্র একটা, অর্থাৎ Q2 হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। তো এটুকু হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট। এবং এরপরে দেখো আমরা মাঝখানে কিন্তু 4টা নিয়ে কথা বলেছি, 1টা 2টা 3টা 4টা। খুব ইম্পর্ট্যান্ট একটা টাপল আমরা এখনও পর্যন্ত ধরি নাই, সেটা হচ্ছে আমরা যদি এটাকে ডেল্টা বলি, ডেল্টা হচ্ছে কি এটা কিছুই না, একটা ট্রানজিশন ফাংশন। এটা ট্রানজিশন ফাংশন কি ম্যাপ করে দেখো, কিউ থেকে একটা এলিমেন্ট নেয়, তারপরে তোমার এই ফাংশনটা কী করে অ্যালফাবেট থেকে আরেকটা এলিমেন্ট নেয়। ধরো আমি যদি বলি কিউ থেকে Q1 নিল, অ্যালফাবেট থেকে 1 নিল, সে আসলে কী করে, কি ম্যাপ করে আরেকটা কিউতে পাঠায় দেয়। সেটা কি Q1 থেকে, যদি একটু খেয়াল করো Q1 থেকে আমরা 1 নিয়ে আসলে কোথায় যাব, Q2-তে যাব, সরি Q0-এ যাব। সো দ্যাট ইজ Q0। আবার আমি যদি বলি ট্রানজিশন ফাংশন কি করে, Q2 থেকে 0-তে কী করে, সে কী করবে Q2 থেকে 0-তে Q1-এ পাঠিয়ে দিবে। সো ফাইন, দ্যাটস ইজ Q1। আবার এমন হতে পারে যে আমাদের Q0 থেকে 1, এটা ট্রানজিশন ফাংশন কী হতে পারে, Q0 হবে। সো এটা একটা ট্রানজিশন ফাংশন হতে পারে। সো এই যে ট্রানজিশন ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে কি প্রত্যেকটা অ্যারোকে সে রিপ্রেজেন্ট করে। দেখো ট্রানজিশন ফাংশন অর্থাৎ এই যে Q1 থেকে Q2-তে ট্রানজিশন হইলো, সেটাকে যে ফাংশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে ট্রানজিশন ফাংশন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো ট্রানজিশন ফাংশন আছে, 1 2 3 4 5 6টা ট্রানজিশন ফাংশন আমরা দেখতে পাচ্ছি। আর এটা যে এই অ্যারোটা, এটা আসলে জাস্ট ইন্ডিকেট করে যে এটা একটা ইনিশিয়াল স্টেট, এটা আমরা অলরেডি আগেই বলেছি। এখন খুব ইম্পর্টেন্ট যে এইভাবে আমরা গ্রাফিক্যালি দেখাইতে পারি একটা ফাইনাইট অটোমেটাকে, অর্থাৎ এই 5টা যে টাপল আমরা দেখলাম, এই 5টা টাপলকে গ্রাফিক্যালি যদি দেখাই সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম। আমরা ধরো আরেকভাবে দেখাইতে পারি ট্রানজিশন টেবিল হিসাবে, একই জিনিস টেবিল হিসাবে দেখাইতে পারি। দেখো আমরা ঠিক এটা অনেকটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আর এটা হচ্ছে আমাদের ওই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশনের মতো। অর্থাৎ Q0 থেকে 0 হলে আমরা Q1-এ যাব, Q1 থেকে 1 হলে Q0-এ যাব, ওটা এইরকম। এবং এখানে স্টার যেই স্টেটের আগে থাকবে সেটাকে আমরা ফাইনাল স্টেট বলবো, আর একটা অ্যারো যেটাতে থাকবে সেটাকে ইনিশিয়াল স্টেট বলবো। তো এটুকু হচ্ছে আমাদের ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার ডেফিনেশন। এখন খুব ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশন আছে, দেখো একটা ফুটনোট আছে, দেয়ার ইজ one transition only for each input। দেখো there is one transition only for each input symbol from each state। তার মানে কি প্রত্যেকটা স্টেট থেকে
প্রত্যেকটা ইনপুট সিম্বলের জন্য একটা মাত্র ট্রানজিশন আছে। কীরকম, Q1 থেকে 0 নিয়ে Q2 তে যাচ্ছি। দেখো Q1 থেকে কিন্তু 0 নিয়ে আর কোথাও যাচ্ছি না, মানে ব্যাপারটা এরকম কখনোই হবে না। Q1 থেকে 0 নিয়ে আমি Q2 তেও যাব, আবার লেটস সে Q0 এও যাব, এটা কখনো হবে না। অর্থাৎ Q1 থেকে 1 দিয়ে হয়তো আমি, ধরো Q1 থেকে 1 দিয়ে হয়তো আমি অন্য কোথাও যাইতে পারি, লেটস সে Q1 থেকে 0 দিয়ে আমি Q2 তে গেলাম, আবার 1 দিয়ে হয়তো Q3 তে যেতে পারলাম, সেটা হইতে পারে, বাট এটা কখনোই হবে না। কেন? তাহলে যেটা হবে, যেটা হচ্ছে একটা নন ডিটারমিনিস্টিক নেচার ক্রিয়েট করে। কীরকম, যে Q1 থেকে আমি 0 দিয়ে Q2 তে চলে গেলাম, আবার একই টাইমে Q0 যাইতে পারি, অর্থাৎ একই জায়গা থেকে আমরা একই ইনপুটের জন্য একাধিক জায়গায় যেতে পারি। তো সেটা অনেকটা নন ডিটারমিনিস্টিক নেচার হয়, অর্থাৎ তার কাছে মাল্টিপল অপশন থাকতে পারে। যদি মাল্টিপল অপশন থাকে তখন আসলে আমরা সেটাকে এই ডিএফএ বলতে পারবো না, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা বলতে পারবো না, এটাকে আমাদের নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা বলতে হবে। তো সেটা আমরা পরবর্তীতে ফর্মালি দেখবো আর কি। বাট এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে পুরা ডিএফের মধ্যে বা পুরা ফাইনাইট অটোমেটার মধ্যে একটা জায়গায়ও যদি এরকম থাকে যে একটা স্টেট থেকে একটা ইনপুটের জন্য আমি মাল্টিপল স্টেটে যেতে পারি বা মাল্টিপল স্টেটে ট্রানজিশন করতে পারি, তখন আসলে সেটাকে আমরা বলবো, সেটাকে আমরা আসলে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা বলতে পারবো না, সেটা অন্য টাইপের ফাইনাইট অটোমেটা হয়ে যাবে। তো এইটুকু হচ্ছে আমাদের এখনকার কথা। তো আমরা মোটামুটি এরপর একটা ওভারঅল এক্সাম্পল দেখতে পারি, যে এক্সাম্পলটা দেখে আমাদের আজকের ক্লাসটা মোটামুটি এই স্টেজে শেষ করব, এবং এরপরে আমরা হয়তো ক্লাস টাইমে যেয়ে দেখবো যে কীভাবে জিনিসগুলোকে তোমাদের জন্য আরও নতুন এক্সাম্পল তৈরি করে হয়তো আমরা এক্সপ্লেন করার চেষ্টা করতে পারি। তো যাই হোক, একটু খেয়াল করে দেখো, এখানে একটা ডিএফএ ডিজাইন করতে বলা হয়েছে আমাদেরকে, যেখানে আলফাবেট হিসেবে কী আছে 0 এবং 1, এবং একটা স্টেটমেন্ট দেওয়া আছে। কি স্টেটমেন্ট? সে আসলে কী টাইপের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে? অড নাম্বার অফ 1 থাকবে, অর্থাৎ 1 ওই স্ট্রিংয়ে যতগুলো থাকবে সেটার লেন্থ হবে অবশ্যই 1, 1 যতগুলো থাকবে সব সময় তার লেন্থ হবে অবশ্যই অড নাম্বার, এবং এনি নাম্বার অফ জিরোস, অর্থাৎ 0 নিয়ে তার কোনো সমস্যা নেই। অর্থাৎ এমন হতে পারে লেটস সে 1 0 0 1 1, অর্থাৎ 0 অড ইভেন হোয়াট এভার ইট ইজ, সব সমস্যা নেই। দেখে নেই 1 এর লেন্থ অবশ্যই কী হতে হবে? 3 অড হতে হবে, অর্থাৎ শুধু একটা 1 এটাও অ্যাকসেপ্টেড, 3টা 1 এটাও অ্যাকসেপ্টেড, 3টা 1 3টা 0 এটাও অ্যাকসেপ্টেড, বা 5টা 1 7টা 1, 0 সংখ্যা যা হোক ডোন্ট কেয়ার, সামনে হইতে পারে মাঝখানে হইতে পারে, কোনো প্রবলেম নেই। এরকম যদি হয় সেটাও অ্যাকসেপ্টেড, সবই হতে পারে, কিন্তু 1 এর সংখ্যা কখনোই কী হতে পারবে না, তোমার ইভেন হতে পারবে না, যদি এই গ্রামার এই রুলটাকে তার ফলো করতে হয়। তো এইরকম একটা মেশিন আমরা কিভাবে ডিজাইন করতে পারি, সেই জিনিসটা আমরা একটু যদি খেয়াল করি। দেখো এখানে আমরা কীভাবে করতে পারি, আমরা চিন্তা করলাম যে প্রথম বেস কেসটা কি, বেস কেস একটা 1কে অ্যাকসেপ্ট করে এমন একটা কিছু তৈরি করা যায় কিনা। তার মানে ধরো এটাকে আমি ইনিশিয়াল স্টেট বললাম Q0, তারপরে Q1কে বললাম ফাইনাল স্টেট, করে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার 1 একটা হইলে তুমি ফাইনাল স্টেটে চলে যাও। তার মানে তুমি তখন অ্যাকসেপ্ট করে ফেলতেছো, কারণ ফাইনাল স্টেটের কাজ হচ্ছে কি ডিসিশন মেক করা। দুইটা জিনিস ইম্পর্টেন্ট এখানে এই ক্ষেত্রে বলা উচিত, দুইটা কন্ডিশন সবসময় তোমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে স্ট্রিং রিড করা শেষ করে ফেলতে হবে, এটা সবসময় খেয়াল করবে, এবং থ্রু আউট দ্য কোর্স এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। স্ট্রিং অর্থাৎ আমি ডিসিশন তখনই নিতে পারবো যখন আমার স্ট্রিং রিড করা শেষ হবে, এবং আমি পজিটিভ ডিসিশন তখন পাবো যখন আমি রিড করা শেষ হওয়ার পরে ফাইনাল স্টেটে থাকবো আমি। এই দুইটা কন্ডিশন যদি সত্যি না হয় তাহলে সেই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে না, রিজেক্ট হবে। তো যাই হোক, একটা 1-এর ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি এখানে অ্যাকসেপ্টেড। তারপরে আমরা যদি দেখি যে দুইটা 1, তখন তো আসলে এটা অ্যাকসেপ্ট করা যাবে না, তখন আমি এটাকে এখান থেকে বের করে দিই এখানে। কিন্তু দেখো এখানে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট দাঁড়াচ্ছে, যে ইনিশিয়াল স্টেট Q1 থেকে আমি শুরু করলাম অপারেশনটা, 1 পেলে সামনে আসলাম Q1-এ, যদি একটা মাত্র স্ট্রিং হয়, 1 লেন্থের একটা স্ট্রিং হয় এবং সেখানে 1 থাকে, তাহলে সে অ্যাকসেপ্ট করে ফেলবে, কারণ আমার স্ট্রিং রিড করা শেষ, ফাইনাল স্টেটে চলে আসছে, দুইটা কন্ডিশনে ট্রু হয়ে গেল। যদি দুইটা হয় তাহলে সে নন ফাইনাল স্টেটে চলে আসলো, যেটা ফাইনাল স্টেট না। 3টা হলে আবার চলে আসলো, 4টা হলে এখানে, 5টা হলে এখানে। দেখো এখন কিন্তু সে কি করতে পারতেছে, 1 লেন্থের স্ট্রিং, 3 লেন্থের স্ট্রিং, 5 লেন্থের স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারতেছে, কিন্তু ইভেন লেন্থের স্ট্রিং হলে সে অ্যাকসেপ্ট করতে পারবে না। কারণ ধরো যদি ধরো যদি একটা স্ট্রিংও না থাকে, একটা স্ট্রিং মানে শুধু একটা 0 থাকে, তাহলে সে কিছুই খুঁজে পাবে না, সে স্টাক হয়ে থাকবে, সো কিছুই করার নেই, এই দুইটা কন্ডিশন ফুলফিল হলো না, সে রিজেক্ট করে দিবে। এইভাবে আসলে জিনিসগুলো
আগায়। এখন দেখো আমরা যদি চিন্তা করি যাচ্ছে এমন যদি হয় যে একটা 0 দুইটা 0 দেন একটা 1, এটা কীভাবে অ্যাকসেপ্ট করবে সে? তারপরে 0 হইলে আমার তো আসলে কিছু করতে হবে, কারণ এনি নাম্বার অফ 0 অ্যাকসেপ্টেড এখানে দেওয়া আছে। সো এনি নাম্বার অফ 0 যদি হয় কিচ্ছু করবো না, আমরা এখানে শুধু এটাকে বসাই দিব, যতগুলো 0 হবে সেখানেই থাকবে। সুতরাং একটা 0 পেলে সেখানেই থাকবে, দুইটা 0 পেলে এখানেই থাকবে, একটা 1 পেলে সামনে চলে যাবে। ঠিক আছে, এরপরে এমন যদি হয় যে এরপরে আরও একটা 0 আসলো, লেটসে এরপরে আরও 3টা 0 আসলো, তখন কি করব? তখন অবশ্য আমাকে কী করতে হবে, এখানে আবার 0টাকে বসাই দিই, 0 হইলে এখানেই থাকে। অর্থাৎ Q0 থেকে আমি অনেকগুলো 0 পেলে এখানে থাকবো, 1 একটা পেলে এখানে আসবো, 0 অনেকগুলো পেলে এখানে ঘুরতে থাকবো, আবার 1 পেলে ব্যাক করব, 0 অনেকগুলো পেলে এখানে ঘুরতে থাকবো, দেখো 1 পেলে আবার সামনে যাবো। সো এখন দেখো এই জিনিসটা কিন্তু অ্যাকসেপ্টেড, বিকজ 0 অনেকগুলো পেলাম, 1 আসলো অ্যাকসেপ্টেড, 0 অনেকগুলো পেলাম, 1 তারপরে অনেকগুলো 0 অ্যাকসেপ্টেড, অনেকগুলো 0 পেলাম, 1 পেলাম, অনেকগুলো 0 আবার 1 অ্যাকসেপ্টেড হবে না, কিন্তু আরেকটা অনেকগুলো 0 পেলাম, তারপরে 1 পেলাম, অ্যাকসেপ্টেড হবে। সো এই যে কন্ডিশনটা আমরা এখানে আমাদেরকে দেওয়া ছিল যে এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ মেকিংয়ের কনস্ট্রেইন্ট, অর্থাৎ এই ফর্মের উপর বেস করে আমাকে ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করতে হবে, সেটা থেকে আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে জিনিসটা আসলে আমাদের সত্যি, কারণ এই কন্ডিশনটা আসলে ট্রু করে এই জিনিসটা আসলে আমরা ডিজাইন করেছি, এবং এখানে এক্সাম্পলটা আমাদেরকে দেওয়া আছে। সো এখানে জাস্ট ওরা সিম্পলিসিটির জন্য এই স্টেটগুলোর নাম দেয় নাই, তুমি চাইলে এখানে ধরো যে কোনো স্টেটের নাম দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। সো দিস ইজ দ্য ফাইনাল থিং, যেটাতে যে জিনিসটা আসলে আমাদের দরকার ছিল কমপ্লিট এটাকে ডিজাইন করার জন্য। আমরা যদি ধরো এই দুটাকে Q0 এবং Q1 নাম দিই, তাহলে দেখো এই জিনিসটা চেনার জন্য আমাদের কী কী থাকলো, সেট অফ স্টেট কে কে এখানে Q0 Q1, অ্যালফাবেট 0 1, তারপরে ট্রানজিশন ফাংশন তো অলরেডি আমরা জানি যে ট্রানজিশন ফাংশন হচ্ছে এটা 1 2 3 4টা, তারপর ইনিশিয়াল স্টেট হচ্ছে শুধুমাত্র Q0, ফাইনাল স্টেট হচ্ছে আমাদের Q1। সো দিস ইজ অল। ঠিক আছে, তো এটুকু আজকে আমাদের থাকলো। আমরা যেটা করব, ধরো তোমাদের ক্লাসে এই জিনিসটা নিয়ে ফার্দার ডিসকাস করব, তোমরা বেশ কোয়েশ্চেন কিছু রেডি করে রাখো, যে জিনিসগুলো হয়তো বুঝতে পারবো না সেই জিনিসগুলো দেখলে আমরা মোটামুটি হোপফুলি ইনশাল্লাহ জিনিসটাকে শেষ করতে পারবো। থ্যাংক ইউ।